গুড মর্নিং ফ্রেন্ড। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা একটা ইকো গাড়ি বুক করে সাথে বেরিয়ে পড়লাম এবিসি ভ্যালি দেখতে। তো পেহেলগামের এবিসি ভ্যালি হলো আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। এটাকে একসাথে বলা হয় এবিসি ভ্যালি। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো অসাধারণ সুন্দর লিডার নদী আর তার পাশে ক্যাম্প সাইট, যেখানে অনেকে রয়েছে টেন্ট করে। ইচ্ছেটা রয়ে গেল টেন্ট করে থাকার, তাই চলে আসবো আরেকবার। আমাদের যাত্রাপথের আজকের প্রথম গন্তব্য হলো আরু ভ্যালি। আমরা চললাম সেই পথেই, আঁকা বাঁকা পাইনে ঘেরা পাহাড়ি রাস্তা দিয়ে ধীরে ধীরে উঠতে থাকলাম উপরে। প্রসঙ্গত বলে রাখি, পেহেলগাম থেকে আরু ভ্যালির দূরত্ব প্রায় 13 কিলোমিটার। যেতে সময় লাগে 45 মিনিট মতো, আর এখানে গাড়ির টাইম দেয় 1 ঘন্টা। অবশেষে এসে পৌঁছালাম আরু ভ্যালিতে। আরু ভ্যালির দৃশ্য অসাধারণ। সামনে ভ্যালির মধ্যে কিছু ঘোড়া ঘুরে বেড়াচ্ছে, জানি না আমার ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে, দেখতে অসাধারণ লাগে। সামনের এই সবুজ যে বাড়িটা দেখছেন, এখানে কারামা মুভির শুটিং হয়েছিল। চাইলে এখানেও রুম বুক করে থাকা যায়, ভাড়া 1500 টাকা পার নাইট। এখান থেকে ট্রেক করে কালাহই গ্লেসিয়ার বা লিডারওয়ার্ড ভ্যালি যাওয়া যায়। সেখানে যাওয়ার জন্য পনিরও ব্যবস্থা রয়েছে। মোটামুটি 8 মাইল রাস্তা যা শুনলাম। এই ট্রেকটা 3 থেকে 4 দিনের। পরবর্তীকালে সময় নিয়ে এসে করার ইচ্ছে রইল। এছাড়াও এখান থেকে ট্রেক করে যাওয়া যায় তারসার লেক, যা লিডার ওয়ার্ড থেকে 15 কিমি পূর্ব দিকে যেতে হয়। জাপটা খাজানের শুটিং ব্রিজ দেখে তারপর চললাম চন্দনবাড়ি আর বেতাব ভ্যালির দিকে। চন্দনবাড়ির রাস্তায় ঢুকতেই দেখলাম পাইনে ঘেরা লিডার নদীর ধারে অসাধারণ সুন্দর একটা ক্যাম্প সাইট। আমার তো ক্যাম্প সাইটগুলো দেখে ওখানেই থাকতে ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই। আরু ভ্যালি থেকে চন্দনবাড়ির দূরত্ব প্রায় 30 কিলোমিটার মতো। আর এই রাস্তার সৌন্দর্য অসাধারণ, সৌন্দর্য নিয়ে কোনো কথা হবে না। এই একই রাস্তাতেই পড়ে বেতাব ভ্যালি। বেতাব ভ্যালি পড়বে আগে, তারপর পড়বে চন্দনবাড়ি।
আর এই চন্দনবাড়ি থেকে হয় অমরনাথ যাত্রার যাত্রা যেটা পায়ে হেঁটে যেতে হয়। তো প্রথমে আমরা যাব চন্দনবাড়ি, তারপর ফেরার সময় আসবো বেতাব ভ্যালি। রাস্তায় অপূর্ব সুন্দর ভিউ নিয়ে দেখা দিল বেতাব ভ্যালি। উপর থেকে দেখলাম বেতাব ভ্যালি অসাধারণ সৌন্দর্য। আমাদের গাড়ি আস্তে আস্তে উঠতে থাকলো আরও উপরে। চন্দনবাড়ির উচ্চতা প্রায় 2895 মিটার। এখান থেকেই শুরু হয় অমরনাথ যাত্রার পদযাত্রা। তার সামনেই রয়েছে অমরনাথ যাত্রার ক্যাম্প। তো আমরা সেই চন্দনবাড়ি থেকে অমরনাথ যাত্রার রাস্তাটাও দেখব। হঠাৎ আমাদের ড্রাইভার দাদা বলে উঠলেন আর দেখালেন এই সেই জায়গা যেখানে শুটিং হয়েছিল বজরঙ্গি ভাইজানের। পাকিস্তানের যে কাশ্মীর দেখানো হয়েছিল সেটা এই চন্দনবাড়ির এই জায়গার কাশ্মীরকেই দেখানো হয়েছিল। অমরনাথ যাত্রার সময় এই জায়গাটা হয় অমরনাথের চেকপোস্ট। এখানে হয় চেকিং, লঙ্গর এবং লোকেদের থাকার ব্যবস্থা হয় এখান থেকে। সেই সময় অমরনাথ যাত্রার সময় এইখান থেকেই হেঁটে যেতে হয়, তখন গাড়ি এত অবধি আসে। এখান থেকে অমরনাথ যাত্রা হয় পায়ে হেঁটে, সময় লাগে 3 থেকে 5 দিন। এখান থেকে শেষনাগের দূরত্ব হলো প্রায় 13 কিলোমিটার, আর অমরনাথ কেভ সেটা প্রায় 36 থেকে 43 কিলোমিটার। অবশেষে আমরা এসে পৌঁছালাম বেতাব ভ্যালি ভিউ পয়েন্ট। কিন্তু আমাদের সাথে যারা ছিলেন তারা অসুস্থ হয়ে যায়, এবারের জন্য বেতাব ভ্যালি আমাদের রইল অধারা। পরের বার এসে অবশ্যই নামবো বেতাব ভ্যালিতে। এটা হচ্ছে বেতাব ভ্যালিতে একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো বেতাব ভ্যালির
ভিউ পাওয়া যায়। যদিও বেতাব ভ্যালির এন্ট্রি ফি 100 টাকা, তাও পার্কিং থেকে হেঁটে অনেকটা ভেতরে এই ব্রিজ টপকে যেতে হয় বেতাব ভ্যালিতে। তাই জন্য আমরা এবার অ্যাভয়েড করলাম এই বেতাব ভ্যালিকে। এই চলেছি, যে আছি বেগুন কালার।